যদি আপনি খুব বেশি বিপদের মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, চতুর্দিক আপনার বিপদ, একেবারে আপনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, এখন আর কোনো রাস্তা নাই বের হওয়ার, বিপদ থেকে উদ্ধার হওয়ার, তাহলে আপনাদেরকে আমি 4টি ছোট আমলের কথা বলে দেব। আল্লাহর রসুল গ্যারান্টি দিয়ে বলেছেন, এই 4টি আমল যদি আপনি করতে পারেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অলৌকিকভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আপনার চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনি বের হওয়ার রাস্তা খুলে দিবে। আপনার বিপদ আপদ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে। তাই আপনাদেরকে আমি বলবো, যতই বিপদের মধ্যে আপনি থাকুন না কেন, যত পেরেশানির মধ্যে আপনি থাকুন না কেন, বালা মুসিবতের মধ্যে আপনি থাকুন না কেন, এই 4টি নবীজির শিখানো আমল করুন, এই 4টি শ্রেষ্ঠ দোয়া পড়ুন, জিকির করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অলৌকিকভাবে উদ্ধার করবে, সেই বিপদ থেকে বের করবে। 100% শিওর এই আমলটি করে যারাই আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে। খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দোয়াগুলোর কথা আজকে জানবেন, এবং সারা পৃথিবীর মধ্যে এই 4টি জিকির, 4টি আমল সব থেকে শ্রেষ্ঠ। কিভাবে আমলটি করবেন আমি বলে দেব। অজু ছাড়াও আপনি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবে, আপনি সাথে সাথে গায়েবী সাহায্য পাবেন, অলৌকিক সাহায্য পাবেন আল্লাহর পক্ষ থেকে এই 4টি ছোট আমল, জিকির, দোয়া পাঠ করলি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন, বালা মুসিবতের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, একেবারে দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গিয়েছে, আর কোনো রাস্তা নাই বের হওয়ার, আর কোনো রাস্তা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, যদি আপনি এই 4টি আমল, 4টি জিকির, 4টি দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সাথে সাথে আপনি পাবেন ইনশাআল্লাহ। এই জিকিরগুলো শ্রেষ্ঠ জিকির, এই 4টি দোয়া এবং জিকিরের মধ্যে 1 নাম্বার যে জিকির এবং দোয়া, সেই দোয়াটার নামই হচ্ছে ইস্তিগফার। আপনি ইস্তিগফার যত বেশি পারেন তত পড়বেন, কিংবা যতবার পারেন ততবার পড়বেন। যদি দৈনিক 100 বারও পারেন, দিনে না পারলে রাতে হইলেও 100 বার হইলেও এই জিকিরটা করবেন, ইস্তিগফার। আল্লাহ রসুল বলেছেন, মাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। আল্লাহর সাহায্য আল্লাহ তাআলা তার কাছে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। আপনি কি পেরেশানির মধ্যে আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন, আপনি ইস্তিগফারের আমল করেন। আমার চোখের দেখা অনেক বিপদের মধ্যে অনেক মানুষ পড়েছে, আমি নিজেও পড়েছি, কিন্তু যখন কোনো রাস্তা নাই, সব রাস্তা বন্ধ, তখনই এই ইস্তিগফারের আমলটি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে, এত সহজভাবে সেই বিপদ থেকে বের করেছে, রাস্তা বের করে দিয়েছে, উদ্ধার করেছে, কল্পনাও করি নাই কখনো এভাবে যে আল্লাহর সাহায্য চলে আসবে। এই ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, টেনশন থেকে উদ্ধার করবে, বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবে আপনাকে এই ইস্তিগফারের আমলটি করলে। আপনি ওযু ছাড়াও এই ইস্তিগফারের আমলটি করতে পারেন, যেই কোনো সময় করতে পারেন।
আপনি যেই ইস্তিগফার পারেন সেই ইস্তিগফার পড়বেন। আপনি যদি পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এটাই পড়েন। আপনি যদি পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়েন। আপনি যে ইস্তিগফার পারেন সেই ইস্তিগফার পড়বেন। যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পারেন, এটা সুন্দর করে পড়বেন। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদি পারেন এই ইস্তিগফারটা পড়বেন। যদি আপনি এই বড় ইস্তিগফার গুলো পড়তে না চান, তাহলে এতটুকু পর্যন্ত হলেও পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। দৈনিক কম পক্ষে 100 বার পড়বেন, কিংবা যত বেশি পড়তে পারেন তত ভালো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে এবং আপনাকে দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আপনি খুব বেশি বিপদের মধ্যে পড়ে গেলে, পেরেশানির মধ্যে পড়ে গেলে, দেয়ালের সঙ্গে পিঠ থেকে গেলে, আপনার কোন রাস্তা যদি না পান, 4টি আমল করবেন। 1 নম্বরে বেশি বেশি আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে ইস্তিগফার পাঠ করতেই থাকবেন। 2 নম্বরে আপনি বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন। আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, বালা মুসিবত থেকে উদ্ধার করবে। আল্লাহু আকবার। নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করবেন বেশি 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 বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আপনি কল্পনাও করতে পারেন না, যেই বালা মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন, আল্লাহ সেখান থেকে আপনাকে উদ্ধার করে আল্লাহ শান্তির রাস্তা দেখিয়ে দিবে, আপনার জীবনকেই সুন্দর করে দিবে। আপনি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে 1টি বার দুরূদ শরীফ পাঠ করবে, ফেরেশতা আমার দরবারে তার নামটা, তার বাবার নামটা উপস্থাপন করে দরুদের হাদিয়াটা দিয়ে দেয়, এবং আমি নবীজি তার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেই। আল্লাহু আকবার। এবং 1 বার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপর নাজিল করে দেয়। 10টি গুনাহকে আল্লাহ কেটে দেয়, 10টি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। এই জন্য বেশি বেশি করে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং দুরূদ শরীফ পাঠ করে। এই দুরূদ শরীফের অনেক ফজিলত, অনেক বরকত, অনেক পাওয়ার। আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে দুরূদ শরীফ পাঠ করলে। কারণ কারো বাচ্চাকে যদি আপনি আদর করেন, বাচ্চার ছোট্ট বাচ্চাকে আপনি আদর করলেন, চকলেট দিলেন, কোলে নিলেন, আদর করলেন, তাহলে বাচ্চার মা বাবা আপনার প্রতি একটা মায়া হবে, আমার বাচ্চাকে আদর করি। আপনি যদি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। কারণ আল্লাহ নিজেই তো নবীজির উপরে দুরূদ পাঠ করে। আল্লাহর প্রিয় হাবিবের প্রতি দরুদ পাঠ করে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে, ওয়া মালাইকাতাহু,
তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, বিশ্বাসীরা, ইউসাল্লুনা আলান নবী, তোমরাও নবীর উপরে দরুদ পাঠ করো। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নিজেই তো দুরূদ পাঠ করে। আপনি যদি আল্লাহর কাজটা করেন, দুরূদ পাঠ করেন, নবীজির প্রতি দুরূদ পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায়, নবীজি খুশি হয়ে যায়। আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া নবীজি করে দিবে, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। তাহলে আপনি 2 নাম্বারে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। কমপক্ষে দৈনিক 100 বার হইলেও দুরূদ শরীফ পাঠ করবেন, দিনে না পারলে রাতে। এখন বলতে পারেন, হুজুর কোন দরুদ শরীফটা পাঠ করব? আপনার ইচ্ছা, আপনি যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। দরুদ শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম দরুদ শরীফ হচ্ছে দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা। যদি আপনি পারেন নামাজের দুরুদরা পড়বেন। এই নামাজের দুরুদরা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিমটা শ্রেষ্ঠ দরুদ শরীফ। আপনি যদি ছোট্ট দুরূদ শরীফটা পড়তে চান, কোনো সমস্যা নেই, ছোট দুরূদ শরীফ পাঠ করলেও চলবে। এই ছোট্ট দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনি এই দুরূদ শরীফটাও পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কিংবা এই দুরূদ শরীফটাও পাঠ করতে পারেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করেন, কোনো সমস্যা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি পড়েন, কোনো সমস্যা নেই। আপনি কমপক্ষে 100 বার, আর বেশি যত পারেন আপনি এই দরুদ শরীফ নবীজির উপরে পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করবে, বিপদ আপদ দূর করে দিবে। 3 নম্বরে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন বেশি বেশি। এই দোয়া ইউনুস নবী বিপদের মধ্যে পড়ে মাছের পেটের মধ্যে গিয়ে দোয়া ইউনুস পাঠ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ইউনুসের বরকতে আল্লাহ তাআলা ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করেছে। অন্যজন নয়, আপনি নিজেই পড়বেন। অনেকে আছেন অন্যজনকে দিয়ে পড়ায়। ইউনুস নবী কি অন্যজনকে দিয়ে দুনিয়ার মধ্যে দোয়া ইউনুস পড়াইছে, নাকি নিজেই পড়ছে? নিজেই পড়বেন। বিপদের মধ্যে আছেন, নিজেই পড়ুন দোয়া ইউনুস, আল্লাহ আপনার বিপদ কেটে দিবে। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি ইউনুস নবীকে যেভাবে উদ্ধার করেছি, কিন্তু এটা ইউনুস নবীর জন্য খাস নয় দোয়াটি। এই দোয়াটি হচ্ছে সমস্ত মুমিন মুসলমানদেরকেও আমি বিপদ থেকে উদ্ধার করব যদি এই দোয়া ইউনুস সে ব্যক্তি বিপদের মধ্যে পড়ে পাঠ করে। আপনার পরিবার সংসার বালা মুসিবতের মধ্যে অনেকে আছেন, জীবনের মধ্যে খুব সমস্যার মধ্যে বিপদের মধ্যে পড়ে আছেন, বালা মুসিবতে পড়ে আছেন, কাজে বাধা আছে, সব বালা মুসিবত বিপদ আপদগুলো আল্লাহ কেটে দিয়ে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করবে। এই দোয়ায় ইউনুস পাঠ করবেন, যতবার পারেন একটু বেশি পড়তে চেষ্টা করবেন দৈনিক। ওযু ছাড়াও পড়া যায়, কোনো সমস্যা নেই। দোয়া ইউনুস কাকে বলে শুনুন, এটাই হচ্ছে দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আবারও পাঠ করছি দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে দোয়াই ইউনুস আপনারা পাঠ করবেন বেশি বেশি করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম, যাকে ইসমে আজম বলা হয়, যেই নামে ডাকলে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে, বিপদ থেকে উদ্ধার করে দেয়, বালা মুসিবত দূর করে দেয়। এই নামটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহর কসম করে বলছি, এই 4টি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির এবং দোয়া যদি আপনি প্রতিদিন পাঠ করতে পারেন, ওযু ছাড়াও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। হয়তো দিনও না হয় রাতে, দিনে রাতে পাঠ করলে তো আরো ভালো। যখনই সুযোগ পাবেন তখনও যদি পাঠ করতে পারেন এই দোয়াগুলো, ইনশাআল্লাহ আপনি যত বড় অভাবের মধ্যে, বিপদের মধ্যে, পেরেশানির মধ্যে পড়ে থাকুন না কেন, একেবারে দেয়ালের সঙ্গে যদি পিঠ ঠেকেও যায়, আল্লাহ আপনাকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও 4টি জিকিরের কথা বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। দেয়ালের মধ্যে যদি পিঠ থেকে যায়, আর কোনো রাস্তা নাই বের হওয়ার, খুব বেশি বিপদের মধ্যে, পেরেশানির মধ্যে, দুশ্চিন্তার মধ্যে থাকেন, তাহলে 4টি জিকির আমল করবেন। 1 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন বেশি বেশি, যত বেশি পারেন। এই দুরূদ শরীফ ছোটটা পড়লেও সমস্যা নেই, এই দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু একটা দুরূদ শরীফ, কোনো সমস্যা নাই, পাঠ করতে পারেন। 3 নম্বরে দোয়া ইউনুস আপনি পাঠ করবেন, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি করে পাঠ করবেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। 4 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি এই 4টি জিকির করুন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে, ভাগ্য পরিবর্তন করবে, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের সকলকে যে যে উদ্দেশ্যে বেশি বেশি করে এই দোয়াগুলো, জিকিরগুলো করবেন, আল্লাহ আপনাদের মনের আশাগুলোকে পূরণ করুক, বিপদ আপদ দূর করুক, সব সময় সুস্থ রাখুক আপনাকে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করো, বিপদ থেকে উদ্ধার কইরো, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।